আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। সো আজকে চলে এসেছি আপনাদের মাঝে আরেকটি রান্না ভিডিও শেয়ার করতে। সো আজকে আমি রান্না করব হচ্ছে সরষে ইলিশ। তাই আমি এখানে কিছু কালো সরষে নিয়ে নিয়েছি, আপনারা চাইলে সাদা সরিষাও নিতে পারবেন। এবং আমি এই সরিষার মধ্যে কিছু মশলা দেওয়ার জন্য নিয়ে নিয়েছি 2 কোয়া রসুন, একটি কাঁচামরিচ, সামান্য পরিমাণ কাঁচা জিরে এবং লবণ। এই মিশ্রণটি আমি এখন একত্রে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এই মশলাগুলো দেওয়ার কারণটি হচ্ছে সরিষার মধ্যে যে তেতো ভাবটা থাকে সেই তেতো ভাবটা কেটে যায়। কেউ যদি ব্লেন্ডারে ব্লেন্ড করতে না চান তাহলে আপনারা শিলপাটায় বেটে নিতে পারবেন। সো গাইস, আমি এখন চলে যাচ্ছি ব্লেন্ডারে ব্লেন্ড করতে। গাইস, এখানে আমি সরিষাটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখন সাথে আমি পেঁয়াজটাকেও বেটে নিয়েছি। এখন আমি রান্নায় চলে যাব। প্রথমে আমি এখানে ইলিশ মাছ নিয়ে নিয়েছি। এখন মাছটিকে হলুদ এবং লবণ দিয়ে মাখিয়ে রাখবো। তা আমি এখানে নিয়ে নিচ্ছি লবণ, তারপর নিব হচ্ছে হলুদ, হলুদ ও লবণের মধ্যে এই মাছটাকে মেখে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। আমার হলুদ আর লবণের মধ্যে মাছটি মাখানো হয়ে গিয়েছে। এখন আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিই। এখানে আমি সরষে ইলিশ রান্না করার জন্য আমি একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি এবং হাঁড়ির মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। আমার তেলটা অলরেডি গরম হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে পেঁয়াজ কুচি ছেড়ে দেবো। আমি পেঁয়াজটাকে এভাবে নাড়তে থাকবো যত না পর্যন্ত ব্রাউন কালার চলে আসে। এখানে আমার পেঁয়াজটি ব্রাউন কালার হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে সরিষা বাটাটা ছেড়ে দেব। এবং সরিষা বাটাটাকে তেলের মধ্যে ভাজা ভাজা করব। তেলের মধ্যে সরিষা বাটাটাকে ভাজা ভাজা করার কারণটা হচ্ছে সরিষার মধ্যে যে একটা ঝাঁঝ ভাব আসে সেটা অনেকটা কমে যাবে। তার জন্য আমি সরিষাটাকে তেলের মধ্যে ভাজা ভাজা করে নিচ্ছি। আমার সরিষাটা তেলের মধ্যে ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এক এক করে মশলা দিয়ে দিব। এখানে আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। একত্রে মিশ্রণটি মেশাবো। মশলাটাকে কষানোর জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। যখন আমার এই মশলাটা বলক চলে আসবে তখন আমি এর মধ্যে পেঁয়াজ বাটাটা ছেড়ে দিব। আমার পানিটা বলক চলে এসেছে। এখন আমি এর মধ্যে পেঁয়াজ বাটা ছেড়ে দিব। তারপর মশলাটাকে কষাতে দিয়ে দিব। মশলাটা কষানো হয়ে গেলে আমি আবারও আসবো। সো গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, তেল উপরে চলে এসেছে। এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিব। আমার মশলাটার মধ্যে পানি দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে
পানিটা বলক আসা পর্যন্ত ওয়েট করব, তারপর এর মধ্যে আমি মাছগুলো ছেড়ে দিব। তো ওয়েট করছি বলক আসা পর্যন্ত। সো গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন আমার পানিটা বলক চলে এসেছে। এখন আমি এর মধ্যে এক এক করে মাছ ছেড়ে দেব। আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি। অনেকেই সরষে ইলিশের মধ্যে মাছটাকে ফ্রাই করে দেন, সো আপনারা ফ্রাই করে দিতে পারেন, কিন্তু আমার মনে হয় মাছটা কাঁচা দিলেই খেতে ভালো লাগে। পার্সোনালি এটা আমি নিজেই পছন্দ করি খেতে। সো আপনারা যদি কাঁচা খেতে না চান তাহলে মাছটাকে ফ্রাই করেও দিতে পারবেন। আমার তরকারিটার মধ্যে মাছ দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এভাবে তরকারিটাকে রান্না করতে থাকবো। আপনারা হয়তো বলতে পারেন যে কালো সরিষা দিয়ে রান্না করেছেন, তার কারণটি হচ্ছে আরোহীর পাপা কালো সরিষা খেতে খুব পছন্দ করে, তাই আমি কালো সরিষা দিয়ে তরকারিটা রান্না করেছি। এবং আরেকটি বিশেষ কথা হচ্ছে, আমার এই তরকারি রান্নার রেসিপিটা আমি শিখেছি আমার আম্মুর কাছ থেকে, মানে আমার মার কাছ থেকে। আমার মা একটা কুকিং চ্যানেল আছে, সে খুব ভালো রান্না করতে পারে। আর এইভাবে যদি আপনারা একবার ট্রাই করে দেখেন, খেতে খুব ভালো লাগবে। সো এখন আমি দিয়ে দিব হচ্ছে কাঁচামরিচ। আমি কাঁচামরিচটাকে ফালি করে নিয়েছি। এই যে আমি কাঁচামরিচটাকে ফালি করে নিয়েছি। আমি 4-5টি কাঁচামরিচ দিয়ে দিব। সো এভাবে আমি এখন রান্না করতে থাকবো। সো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমার সরষে ইলিশটা রান্না প্রায় হয়েই গিয়েছে। আমি এর মধ্যে কয়েকবার এসে নাড়া দিয়ে দিয়েছি, এবং আপনাকে বলে দিচ্ছি যে আপনারা নাড়া দেওয়ার সময় খুব সাবধানে নাড়া দেবেন। তার কারণটি হচ্ছে যা মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, তো আলতোভাবে তরকারিটাকে নাড়া দিতে হবে যাতে মাছটি ভেঙেও না যায় এবং যাতে নিচে লেগেও না যায়। আমার মাছটি হয়ে গিয়েছে। এখন আমি তরকারিটিকে 1 মিনিটের মতো ঢেকে দিব। 1 মিনিট পর আবার দেখা করছি। আমি এখন ঢাকনাটাকে তুলে দেখছি। ওয়াও, আমার সরষে ইলিশ রান্না অলমোস্ট হয়ে গিয়েছে। এখন আমি গরম গরম পরিবেশন করব ভাতের সাথে খাওয়ার জন্য। গরম গরম ভাতের সাথে সরষে ইলিশ খেতে কত দারুণ লাগে, তাই না বলুন? সো জোহরের আজান দিচ্ছে, আরোহীর পাপা কিছুক্ষণের মধ্যে এসে পড়বে খাবার খেতে। এখন আমি গরম গরম পরিবেশন করব সরষে ইলিশ। সো গাইস, আমার সরষে ইলিশ রান্না শেষ। আজকে ভিডিও এখানেই শেষ করছি। পরের ভিডিও দেখার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।